বিকাল বেলা একটা জব্বর ঘুম দিয়ে উঠলো জেহব। ঘুম ভাঙার পর বিছানায় গড়াগড়ি করলো কিছুক্ষণ। সানিয়া এখনো ঘুমাচ্ছে। গড়াগড়ি শেষ হলে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো ও। ঢুকতে চক্ষু ছানাবড়া হয়ে গেল জেহবের। তড়াক করে শোয়া থেকে উঠে বসলো ও। পুরো ফেসবুক জুড়ে জাঙ্কুকের ফটো। নিউজ চ্যানেলগুলো তাদের প্রতিবেদন প্রকাশ করেছে হয়তো দুপুরের পরপরই। এর মধ্যে জাঙ্কুকের ফটোতে ফেসবুক সয়লাব হয়ে গেছে। নরঘাতকদের হাতে নিহত হওয়া অনেকের কাছের মানুষজনগুলো জাঙ্কুককে নিয়ে পজিটিভ স্ট্যাটাস দিয়েছে। অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ও জাঙ্কুককে নিয়ে প্রতিবেদন দিয়েছে। আর মেয়েগুলো সব জাঙ্কুকের ফটো পোস্ট করে হেডিং দিয়েছে নিউ হ্যান্ডসাম ইন টাউন। কেউ কেউ আবার লিখেছে নিউ ক্রাশ আনলকড। কেউ কেউ জাঙ্কুক আর তের একে অপরের দিকে তাকানোর সেই মুহূর্তটার ফটো আপলোড দিয়ে লিখেছে এইভাবেই ভালোবাসতে শিখো প্রিয়। জিহব শুধু ফেসবুক স্ক্রল করেই যাচ্ছে। একা একা আর জোট হচ্ছে না দেখে সানিয়াকে গুটিয়ে গুটিয়ে উঠাতে লাগলো ও। এই সানি উঠো তো, দেখো কি। সানিয়া ঘুম ভেঙে উঠে মহাবিরক্ত হয়ে বলল, ষাঁড়ের মতো চেঁচিয়ে কি দেখানোর জন্য ডাকছো তুমি আমাকে? রাত নাই দিন নাই, ঘুমালেই ডেকে তোলো, সমস্যা কি তোমার? জিহব ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই অতি উৎসাহের সাথে বলল, আরে পচা কাজ করার জন্য ডাকছি না। দেখো আমার ভাইয়ের ফটো দেশের এই মাথা থেকে ও মাথা সবখানে চলে গেছে। জিহবের কথা শুনে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো সানিয়া। তারপর শোয়া থেকে উঠে বসে জিহবের ফোনের দিকে তাকালো। তাকিয়ে সানিয়া খুশিতে আটখানা হয়ে গেল। আনন্দ মিশ্রিত গলায় ও বলল, আমাদের আর কোনো চিন্তা নেই জিহব, ভাইয়াকে সবাই পজিটিভলি নিয়েছে। এখন আর ভাইয়াকে লুকিয়ে থাকতে হবে না। সদর্পে ভাইয়া এখন নিজের পরিচয়ে রাস্তায় বের হবে, মানুষের সাথে মিশবে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? জিহবের চোখে পানি চলে আসলো। এই দিনটা দেখার অপেক্ষায় অর্ধেক জীবন পার করে দিল ও। ওর বাবা মা বৃদ্ধ হলো। শেষ বয়সে এসেও যে এই দিন দেখার সৌভাগ্য তাদের হয়েছে, তার জন্য জিহব শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে। জিহব কোনো কথা বলছে না দেখে সানিয়া তাকালো ওর দিকে। তাকিয়েই দেখলো জিহবের চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে আছে। সেটা দেখে ওর নিজেরও চোখের কোণায় পানি জমলো। জিহবের সাথে পরিচয় হওয়ার পর থেকে ও নিজের ভাইয়ের কথা বা তেয়াপুর কথা বলেনি এমন একটা দিনও যায়নি। জাঙ্কুক বা তেকে জিহব যে কতটা ভালোবাসে তা একটু হলেও জানে সানিয়া। স্মিত হেসে ও জিহবকে বুকে টেনে নিল। তারপর বলল, পাগল ছেলে, কাঁদতে আছে? বুড়ো হয়ে গেছো তুমি, এখন কাঁদবে তোমার বাচ্চা কাচ্চা, তা না তুমি কাঁদছো। ভাইয়াদের জন্য দোয়া করো শুধু, যেন এমন শান্তিতে বাকিটা জীবন পার করে দিতে পারেন তারা। জিহব সানিয়াকে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠলো নিঃশব্দে। সানিয়ার চোখ থেকেও পানি গড়িয়ে পড়লো দুফোঁটা। সন্তর্পণে মুছে নিল ও সেটা। তারপর জিহবের চুলের ভেতর আঙ্গুল চালিয়ে দিয়ে বলল, চলো নিচে চলো, মা আর বাবাকে এই খবরটা দিয়ে আসি, ওনারা কত খুশি হবেন বলো তো। চলো উঠো এক্ষুনি। জিহব সানিয়াকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নাক টানলো। তারপর বলল, দাঁড়াও, যে মেয়েটা লিখেছে নিউ ক্রাশ আনলক তার স্ক্রিনশট নিয়ে তে আপুকে দেই, সেই সুন্দর মজা হবে। সানিয়া হেসে উঠলো জিহবের কথাতে। বলল, তুমি কোনোদিন ভালো হবে না। হ্যাঁ, কোথায় আনন্দ ফুর্তি করবা তা না, এখনো তে আপুকে জ্বালানোর ফোন দিয়ে আসছো। চলো। জিহব স্ক্রিনশটটা নিয়ে তেকে সেন্ড করলো হোয়াটসঅ্যাপে। তারপর সানিয়াকে নিয়ে হলরুমের দিকে পা বাড়ালো। ফোনের টুংটাং শব্দ হতেই তে ফিরে তাকালো সেদিকে। একটু আগেই ঘুম ভাঙলো ওর, এখনো বিছানা ছাড়েনি। পাশে জাঙ্কুক ঘুমিয়ে আছে তেইকে বুকে নিয়ে। তেতুনার তেহান জিনার আরেমের সাথে ঘুমিয়েছে নিচে। জাঙ্কুকের ঘুমন্ত মুখখানার দিকে সন্তুষ্ট চিত্রে এক পলক তাকিয়ে ফোন হাতে নিল তে। আর এরপর হোয়াটসঅ্যাপে ঢুকে চোখ কাঁপালে উঠলো ওর। জিহব দুটো তিনটে স্ক্রিনশট দিয়েছে ওর কাছে, তাতে জাঙ্কুকের ছবি, ওপরে জাঙ্কুককে নিয়ে মেয়েদের বিভিন্ন স্ট্যাটাস। স্ক্রিনশটগুলোর ওপরে জিহব লিখেছে হ্যান্ডসাম বর পাওয়ার অসুবিধা সমূহ, আর স্ক্রিনশটগুলোর শেষে লিখেছে থ্যাঙ্কস মি লেটার। এসব দেখে তের মেজাজ বিগড়ে গেল। পাশে শুয়ে থাকা জাঙ্কুকের দিকে তাকালো ও আবার, কিন্তু এবার তাকালো ভুল কুচকে। ফোনটা ধাম করে বিছানায় রেখে জাঙ্কুককে হাত দিয়ে একটা গুঁতা দিল ও। তের গুঁতা খেয়ে জাঙ্কুক চোখ মেলল। এরপর ঘুম ঘুম চোখে তের দিকে ফিরে তাকিয়ে ঘুম জড়ানো গলায় ও বলল, গুঁতাচ্ছিস কেন, কি সমস্যা খুলে বল। তে ভ্রুকুটি করে বলল, কোনো সমস্যা না, ইচ্ছে হয়েছে তাই মেরেছি, কোনো অসুবিধা? জাঙ্কুক ফিক করে হাসলো। বলল, না কোনো অসুবিধা না, এখন আমাকে ঘুমাতে দাও। বলে পাশ ফিরে আবার ঘুমানোর পায়তারা করতে লাগলো জাঙ্কুক। তে ভ্রুকুটি করে আবার ক্যাট ক্যাট করে বলল, এই তুমি আবার ঘুমাচ্ছ কেন? উঠো, সন্ধ্যা হয়ে গেল, এতক্ষণ ঘুমিয়েও হয়নি তোমার? জাঙ্কুক সাথে সাথে মাথা ঘুরিয়ে তেকে দেখলো।
বউ তার কোনো কারণে ভয়ানক বিরক্ত। মনে মনে ক্যালেন্ডারের তারিখ হিসাব করতে লেগে গেল। ও না, এই সময়ে তো তের মুড সুইং হওয়ার কথা না, আরো দিন বাকি আছে। তাহলে জাঙ্কুককে ওর দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে আরো বিরক্ত হলো তে। বলল, হাঁ করে তাকিয়ে দেখছো কি? বাড়ি এসে শুধু খাওয়া আর ঘুম। উঠো এক্ষুনি, উঠে ফ্রেশ হও। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না বলে দিলাম। এমন সময়ে জাঙ্কুকের ফোনে টুং করে মেসেজ আসলো কিছু। জাঙ্কুকের ঘুম এমনিতে উড়ে গিয়েছিল। ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো ও। জিহুবের মেসেজ ও লিখেছে, তে আপু চেতেছে নাকি ভাইয়া? জাঙ্কুক চকিতে একবার তেকে দেখে নিয়ে আবার ফোনের দিকে তাকিয়ে কিবোর্ড টিপে জিহুবকে মেসেজ করলো। হেব্বি চেতেছে, তুই কিছু করছিস নাকি? কি করছিস বল এখনই। জিহুব উত্তর দিল, ফেসবুকে ঢুকো, তাহলেই বুঝবা তোমার বউ কেন চেতেছে। আর নিচে আসো, আমরা সবাই বসে আছি এখানে, আপুকেও নিয়ে আসো। জাঙ্কুক আবার তেকে এক পলক দেখে নিল। তে বিছানায় বসে দুই হাত বুকে বেঁধে দেয়ালের দিকে তাকিয়ে আছে, মুখে ওর মহাবিরক্তির ছাপ। তেকে দেখে নিয়ে জাঙ্কুক ফেসবুকে ঢুকলো। ঢুকে নিজেই হা হয়ে গেল ও। ঢোক গিলে ফোনটা সুইচ টিপে সন্তর্পণে সেটা রেখে দিল বেড সাইড টেবিলের ওপর। তারপর টের দিকে তাকিয়ে ও বলল, ফ্রেশ হয়ে আসো, চলো নিচে যাই। খিদে পায়নি তোমার? বাইরে খেতে যাবে? তে তাকালো না, নিজের ফোনটা হাতে নিয়ে চাপাচাপি করতে থাকলো। আর জাঙ্কুকের উদ্দেশ্যে কড়া গলায় বলল, খিদে পায়নি, তোমার পেলে তুমি খেয়ে আসো। জাঙ্কুক কিছু বলল না, ফোনটা উঠিয়ে জিহুবকে মেসেজ দিয়ে বলল, তের কাছে কল কর, করে মায়ের কাছে ধরিয়ে দে, দিয়ে বল মা যেন ওকে নিচে যেতে বলে। কিছুক্ষণ পরেই তের ফোনে কল এলো জিহুবের। তে রিসিভ করলো। ও পাশ থেকে জিন বলে উঠলেন, এই নিচে আয়, মশা নাস্তা হয়েছে, খাবি? তাড়াতাড়ি আয়। তেজন তেহানের সাথে মিলে জিহুব আর সানিয়া কিন্তু সব শেষ করে দিল। তে ছোট করে উত্তর দিল, আসছি ফুপ্পি, তোমরা খেতে থাকো, বলেই কল কেটে দিল তে। তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তেহি ঘুম থেকে উঠে গেছে ততক্ষণে। পোশাক আশাকটা ঠিক করে নিয়ে তেহিকে কোলে তুলে জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে নিচে চলে গেল ও। জাঙ্কুক ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তে রুম থেকে বের হয়ে যেতেই জাঙ্কুক বলে উঠল, ইয়া আল্লাহ, কোনো দোষ না করলেও শাস্তি দেওয়ার এই ব্যাপারটা আমার বউয়ের মাথা থেকে তুমি চিরতরে উঠিয়ে দাও, আমিন। জাঙ্কুক যখন গোছগাছ করে নিচে আসলো ততক্ষণে সবার নাস্তা প্রায় শেষের দিকেই, যদিও জিন জাঙ্কুকের জন্য আলাদা করে তুলে রেখেছিলেন। জাঙ্কুককে দেখে তিনি নাস্তা নিয়ে হাজির হলেন হলরুমে। সোফার সামনে রাখা টি টেবিলের উপর নাস্তা রেখে সোফায় বসলেন তিনি। জাঙ্কুক এসে বসলো মায়ের পাশে, আর অন্য পাশের সোফায় বসে তেহানের সাথে খেলছেন। তেজন জিহুবের সাথে কুস্তিগিরি করছে, সানিয়া ওদের রেফারি। আর তেহিকে কোলে নিয়ে ওকে চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়াচ্ছে, মুখখানা ওর থামথামে। এরকম সিলি বিষয় নিয়ে যে এখনো কিশোরী মেয়েদের মতো ওর মন খারাপ হচ্ছে, সে ব্যাপারটা চিন্তা করে নিজেরই রাগ লাগছে ওর। কিন্তু জাঙ্কুকের ওপর থেকে ওর রাগটা মোটেই কমছে না। জাঙ্কুক নাস্তার প্লেটটা নিজের দিকে এগিয়ে নিয়ে এসে জিন আর আরএমকে উদ্দেশ্য করে বলল, মা বাবা, পরশু আমাদের ফ্লাইট রাতের 9টায়, আমরা দুপুরের আগেই বেরিয়ে যাব এখান থেকে। জিন জাঙ্কুককে পানি দিচ্ছিলেন। জাঙ্কুকের কথা শুনে পানির গ্লাসে পানি ঢালা থামিয়ে তিনি জাঙ্কুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, আর কটা দিন থেকে গেলে হতো না? এখন তো কোনো সমস্যাই নেই, আর একটা সপ্তাহ থেকে যা অন্তত। জাঙ্কুক খেতে খেতে বলল, মা, লিন্ডা ওখানে একা আছে, ওকে আমি আর তেছাড়া কেউ সামলে রাখতে পারে না। সুহু যা একটু ওর কাছে যায়, বাকিরা কেউ ভয়ে ওর ধারের কাছেও ঘেসে না। আর তেজুন তেহানের স্কুল আছে, বেশ কিছুদিন গ্যাপ গেল ওদের। তাছাড়া আমার বিজনেস আছে ওখানে, ওরা আর কত সামলাবে বলো? এই কয়েকদিনে কত শতবার ফোন দিয়েছে ওরা আমাকে, তার হিসাব নেই। তবে তুমি চিন্তা করো না, আমরা 2-3 মাস পর পরই দেশে এসে ঘুরে যাব। আর এবার আসলে একটু বেশি দিন থাকার প্রস্তুতি নিয়েই আসবো। আর এর পরের বার এসে তোমাকে আর বাবাকে আমাদের ওখানে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তাই মন খারাপ করো না, এখন তুমি তেহিকে সামলাও, আমি তেহিকে নিয়ে একটু ঘুরে আসি বাইরে থেকে। তে জাঙ্কুকের কথা শুনছিল এতক্ষণ। শেষের কথাটা শুনেই ও জাঙ্কুকের দিকে না তাকিয়েই বলে উঠল, আমি কোথাও যাব না। জিন তের এমন কণ্ঠস্বর শুনে চমকে তাকালেন। আজ পর্যন্ত কখনো তের এমন কণ্ঠস্বর তিনি শুনেননি। পাশে পাশা জাঙ্কুকের দিকে একটু ঝুঁকে গিয়ে তিনি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কি হয়েছে ওর? জাঙ্কুক নিজেও মায়ের মতো করে ফিসফিসিয়ে উত্তর দিল, তোমার বৌমা রাগ করেছে, ওকে একটু আমার সাথে বাইরে বেরোতে রাজি করিয়ে ফেলো তোমা। জিন আবার সোজা হয়ে বসলেন, তারপর গলা খাকারি দিয়ে বললেন,
কি রেতে যাবি না কেন? দে তেহিকে আমার কাছে দে, দিয়ে তুই রেডি হয়ে আয়। আর কবে দেশে আসবি তার ঠিক নেই, একটু ঘুরে আয়, ভালো লাগবে। বলে তিনি সোফা থেকে উঠে তের কোল থেকে তেহিকে নিলেন। তে সবার অলক্ষ্যে জাঙ্কুকের দিকে কটমট করে তাকালো। জিন বললেন, সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, তাড়াতাড়ি ফিরে আসিস। তে দিনের কথায় বাধ্য মেয়ের মতো সোফা থেকে উঠে সিঁড়িতে উঠলো, তারপর চলে গেল ছাদের দিকে। তে চোখের আড়াল হতেই জিন জাঙ্কুকের দিকে ফিরে চোখ টিপ মারলো। জেহুবের সাথে কুস্তিরত তেহান বলে উঠলো, মাম্মাম তাহলে শুধু দাদির কথা শোনে, এখন থেকে মাম্মাম আইসক্রিম খেতে দিতে না চাইলেই তোমার কাছে ফোন দিব দাদিমা, তুমি মাম্মামকে বলে দিবে আমাদের আইসক্রিম দিতে, বাবা বললে মাম্মাম শোনে না। সন্ধ্যা পেরিয়ে রাত নামার পায়তারা করছে, জাঙ্কুক ড্রাইভিং করছে এক মানে। পাশে জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছে তে, পরনে ওর কালো সাদা মুসলিমের সালোয়ার কামিজ, ওড়নাটা বুকের উপর দিয়ে কাঁধের দু পাশে তুলে দেওয়া, মেরুন রঙা চুলগুলো বেনি করে ছেড়ে দেওয়া পিঠের উপর, হাতে দু কাছে চুড়ি, চুড়ির স্টেন গুলো চকমক করছে, কানে ছোট ছোট এক্সরা ঝুমকা, ঠোঁটে সামান্য ভেসলিন ঘষে দিয়েছে। জাঙ্কুক ড্রাইভিং করছে আর মাঝে মাঝে আর চোখে তেকে দেখছে। তে ওর দিকে ফিরে তাকাচ্ছে না। নীরবতা ভেঙে জাঙ্কুক জিজ্ঞেস করলো, তে কোথায় যাবে তুমি? বলো, আমি নিয়ে যাব তোমাকে। যে জোর জবরদস্তি করে বাইরে নিয়ে এলো সে জানে না কোথায় নিয়ে যাবে। জানলার দিকে মুখ করে কাটা কাটা উত্তর দিল তে। জাঙ্কুক ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, তারপর হাঁকিয়ে নিয়ে চললো গাড়ি দড়াটানার দিকে। দড়াটানায় পৌঁছে গাড়িটা পার্ক স্পটে রেখে গাড়ি থেকে বের হলো জাঙ্কুক। তারপর অন্য পাশ থেকে তেকে হাত ধরে বের করে আনলো ও। তারপর তেকে বলল, আমার বউয়ের কি হেঁটে হেঁটে রাতের শহর দেখতে কোনো অসুবিধা আছে? তে জাঙ্কুকের সে প্রশ্নের কোনো উত্তর দিল না। জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরলো সামনের দিকে। ঠোঁট চেপে হেসে জাঙ্কুকে গেল ওর পেছন পেছন। সে রাতের সমস্ত দড়াটানার বাজার ঘুরলো ও। বাজারের ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরই মন ভালো হয়ে গেল তের। সমস্ত অলিগলি ঘুরে দেখলো দুজনে। চোখের দেখায় যেটাই ভালো লাগলো কিনলো তে। জাঙ্কুক ফুল কিনলো ওর জন্য অনেক অনেক। বাসায় সবার জন্য হালকা পাতলা নাস্তা আর ছোটখাটো গিফট নিল ওরা। রাতের খাবারটা বাহিরেই খেয়ে নিল দুজনে। এর মধ্যে আবার ওদেরকে চিনতে পেরে বাজারের লোকজন ভিড় জমালো ওদেরকে ঘিরে। কথা বলতে আসলো ওদের সাথে অনেকে। অনেকে জাঙ্কুকের সাথে সেলফি নিল। তখন জাঙ্কুকের মুখখানা দেখার মতো ছিল। তে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসলো জাঙ্কুকের এই নাকানি চোবানি খাওয়া অবস্থা দেখে। তের সীমিত হাসি এক সময় খিলখিল হাসিতে রূপ নিল। দুজনে মিলে বাজারঘাট সব চষে এসে হাসি আড্ডা দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘোরাঘুরি করে আবার গাড়িতে করে বাইরের দিকে রওনা দিল। আজ ওদের ফ্লাইট। কাল রাতে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে ওরা। ছেলেকোঠার কামরায় তে আর জাঙ্কুক রেডি হচ্ছে। তেজন আর তেহানা আগে ভাগে রেডি হয়ে নিচে চলে গেছে। বাড়ির অন্যরা সবাই নিচে আছেন। ও বাড়ি থেকে সবাই এসেছে ওদের বিদায় দিতে। তেইকে একটু আগে সানিয়া এসে নিয়ে গেছে রেডি করে দিতে। তে এখন চুল বাঁধছে। ফুল স্লিভ টি শার্টের সাথে ব্যাগি প্যান্ট পরনে ওর। তার সাথে চুলগুলো মাথার উপরে মেসি করে খোপা করে নিল। মুখে মেকআপের হালকা আবরণ দিয়ে নিল ও। জাঙ্কুকের পরনে একটা আর্মি রঙের শার্ট, তার সাথে চারকোল রঙা প্যান্ট। রেডি হয়ে ও বসে আছে বিছানায়। তের রেডি হওয়ার অপেক্ষায়। তের হয়ে গেলে ছেলেকোঠার কামরার দরজাটা লক করে দুজনে একসাথে বেরোলো ওরা। লাগেজ আর ব্যাগগুলো জিহব আগে গাড়িতে তুলে দিয়ে এসেছে। গাড়ি নিয়েই আবার ফিরবে ওরা। জাঙ্কুক আর তে নিচে পৌঁছালে সবাই ওদের দিকে তাকালো। দুজনকে একসাথে দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তে এগিয়ে গেল ইয়ঞ্জনের কাছে। গিয়ে ইয়ঞ্জনের হাত দুটো নিজের হাতের মুঠিতে নিয়ে বলল, আমরা আবার আসবো মা, কিছুদিন পরই। তুমি মোটেও মন খারাপ করো না, আর বাবার দিকে খেয়াল রেখো, আর নিজেও ওষুধগুলো ঠিক মতো খেও। আমি ফোন করব এখন থেকে নিয়মিত। ইয়ঞ্জন মেয়ের গালে হাত বলিয়ে দিয়ে চোখ মুছলেন শাড়ির আঁচলে। বিনিময়ে তে তার মাকে এক ছিলতে হাসি উপহার দিল। এরপর সুবিন সুগা আর সুগার বাচ্চাদের থেকে বিদায় নিয়ে তে গেল জিনের কাছে। গিয়ে বলল, ফুপ্পি, তুমি আমার ফুপ্পির চাইতেও অনেক বেশি কিছু। তুমি আমাকে আমার মায়ের মতোই ভালোবাসা দিয়েছো সব সময়। তোমার এই ভালোবাসা কখনো শোধ হবার নয়। নিজের খেয়াল রেখো, বাবাকেও দেখে রেখো, আর আমাদের জন্য একদম চিন্তা করো না। আমি রোজ ফোন দিব, ভিডিও কল করব। মন খারাপের কোনো কারণ নেই। আর আমরা খুব শীঘ্রই আবার ফিরবো, তখন অনেকগুলো দিন থেকে যাব, কেমন? জিন চোখের কোণে পানি নিয়ে মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়ালেন।
তের মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, তুই সারা জীবন সুখে থাকিস রে মা। আমার ছেলেটাকে আগলে রাখিস আগের মতো করেই। আমার ছেলেটা তোকে ছাড়া কিছুই বোঝে না। আর বাচ্চাদের সাথে আমার কথা বলিয়ে দিবি রোজ। এতগুলো দিন ওরা আমার সাথে ছিল, ওদেরকে ছেড়ে আমি এখন কিভাবে থাকবো? বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠলেন জিন। তেজুনা আর তেহান দাদিমার কান্না শুনে সোফা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরলো জিনকে। তারপর তেহান বলল, দাদিমা তুমি একটুও চিন্তা করো না, আমি আর তেজুন প্রত্যেকদিন তোমার আর দাদুর কাছে ফোন করব। তেহির সাথেও কথা বলিয়ে দিব। তোমার মনেই হবে না যে আমরা অত দূরে আছি, একদম কাছে কাছে থাকবো। কেঁদো না তুমি দাদিমা। তে আর জাংকুক দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। জাংকুক বিদায় নিতে গেল ইউনজুন সুবিনের কাছে। সুবিন তাকে বললেন, জাংকুক বাবা, আমার মেয়েটা তোমার কাছেই সবচেয়ে বেশি ভালো থাকবে আমি জানি। তারপরেও বলছি ওকে তুমি যত্নে রেখো। আমার মেয়েটা যদি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাউকে ভালোবেসে থাকে, বিশ্বাস করে থাকে, তবে সেটা তুমি। ওর সে ভালোবাসা বিশ্বাসে কখনো আঁচড় লাগতে দিও না। আর নিজের খেয়াল রেখো। জাংকুক সুবিনের কথায় মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, জি মামা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়েকে আপনি যতটা যত্নে রাখতেন তার চাইতে আমি বেশি বই কম রাখবো না, এই বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। সুবিন জাংকুকের কথাতে সন্তুষ্টিতে মাথা নাড়ালো। জিহোপার সানিয়ার সাথে কিছুক্ষণ খুনছুটি করে সবার থেকে আবারও বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা। ওদের পেছন পেছন এলো বাইরের সকলে। তেজুন তেহানকে গাড়ির পেছনের সিটে বসিয়ে তেকে ওদের মাঝখানে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল জাংকুক। তারপর তেকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজেও এসে বসলো ড্রাইভিং সিটে। অতঃপর সবার থেকে আবারও একবার বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ওরা। দীর্ঘ 18 ঘন্টার জার্নির পর ওরা এসে পৌঁছালো ওদের আবাসস্থল, আমাজনের গভীরে অবস্থিত বিলাসবহুল বাড়ি এসএসআর প্যালেসে। সবুজ গাছপালা ঘেরা বিরাট এরিয়ার ভিতরে বিশাল আকারের এক্সাক জেনারেল শারমান ট্রি এর ঠিক মাঝ বরাবর অবস্থিত বিশাল বাড়িটির চারপাশে একটা বিশাল এরিয়া নিয়ে ওয়াল তুলে দেওয়া, বন্য প্রাণীর হঠাৎ উপস্থিতি থেকে বাঁচার জন্য। ওরা যখন পৌঁছালো তখন প্রায় শেষ বিকেল। আন্ডারগ্রাউন্ড লেন দিয়ে ওরা পৌঁছালো ওদের বাড়িতে। প্রাচীরের ভেতরে নিজেদের স্পেশাল কিছু পোষা প্রাণী রাখার জন্য প্রাচীরটা অত বড় করার সিদ্ধান্ত নিয়েছিল তে। প্রাচীরের ভেতর থাকা জঙ্গলের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছে হরেক রকমের বন্য বিড়াল, বেশ কয়েকটা জাগুয়ারের বাচ্চা, কতকগুলো ক্যাপিবেরা, কয়েক প্রজাতির বানরের বাচ্চা লাফালাফি করছে গাছের ডালে ডালে। কিছু অ্যান্টিইটার আর সোয়ালও আছে সেখানে। আর বন্য পাখির তো কোনো শেষ নেই, তাদের কলকলিনিতে মুখরিত হয়ে আছে আশপাশটা। প্রাচীরের ভেতরে বাড়ির পেছন দিকে পূর্ব পাশের বেশ অনেকখানি জায়গা জুড়ে ফুলের বাগান করেছে তে। তাতে ফুটে আছে জানা অজানা হরেক রকমের ফুল, অধিকাংশই ওর সংগ্রহ করা ফরেস্টের ভেতরে থেকেই, আর বাকিগুলো শহর থেকে জাংকুক নিয়ে এসেছে। ফুলের বাগানের অন্য পাশে ফলের বাগান করা, সেখানেও নাম না জানা ফল গাছের ছড়াছড়ি। তের হাতের ছোঁয়ায় একটু একটু করে বেড়ে উঠেছে এগুলো। আন্ডারগ্রাউন্ড থেকে বাড়ির ভেতরে ঢোকার রাস্তা দিয়ে সিঁড়ি বেয়ে উঠে একে একে প্রবেশ করলো ওরা। প্রথমে ঢুকলো তে, ওর পেছনে বাচ্চারা, তারপর জাংকুক, জাংকুকের কোলে তেহি। মাটির উপরে থাকা মেটারিয়াল দরজাটা ঠেলে উঠে এলো তে। আর উঠতে না উঠতেই দূর থেকে ভেসে এলো এক হিংস্র হিসে গর্জন। সেই শব্দের উৎসের দিকে তাকিয়ে হাসি মুখে লিন্ডা বলে ডাক দিল তে। আর মুহূর্তেই সর সর শব্দ করে সেই দূর থেকে ছুটে আসতে থাকলো বিশাল আকৃতির লিন্ডা। এতগুলো বছরে তার আকার আর শক্তি দুইটাই বেড়ে গেছে বহুগুণে। ততক্ষণে বাচ্চারা আর জাংকুক উঠে এসেছে ওপরে। লিন্ডা এসে কুণ্ডলি পাকিয়ে তেকে জড়িয়ে নিল নিজের সাথে। তারপর তের মুখের সাথে মাথা ঘষে জানান দিল নিজের তীব্র ভালোবাসার। এরপর তেকে ছেড়ে জাংকুকের উপর ঝাঁপিয়ে পড়লো ও। এরপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ ঘষাঘষি করলো। তেহি অনেক ছোট বলে ওর ব্যথা পাওয়ার ভয়ে লিন্ডা ওকে মোটেও স্পর্শ করে না, তবে তেহির সেফটির ব্যাপারে সদা সতর্ক থাকে সে। লিন্ডার সাথে সাক্ষাৎ শেষে বাড়ির ভেতরে ঢুকলো ওরা। তেজনা তেহান তেহিকে নিয়ে নিজেদের রুমে চলে গেল ফ্রেশ হতে। তে গেল ওরা জাংকুকের বেডরুমে, আর জাংকুক ফ্রেশ না হতেই চলে গেল ল্যাবে। ওদিকে কি অবস্থা সেটা দেখা খুবই জরুরি। রুমে ঢুকে পরনের পোশাক বদলে তে পরে নিল একটা ঢোলা ঢোলা ট্রাউজার আর একটা হাফাতা ওভারসাইজ টি শার্ট। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিচেনে ঢুকলো। তেজুন তেহান এত লম্বা সময়ের জার্নির পরও ক্লান্ত হয়নি। নিজেদের রুমে তেহিকে নিয়ে খেলছে ওরা আর হই হুল্লো করছে। তে চাইল্ড মনিটর ক্যামেরায় দেখছে ওদের আর রান্না করছে। অল্প সময়ের ভেতরেই রাতের খাবার প্রস্তুত করে ফেললো ও। তেজুন তেহানের জন্য এক খাবার,
তেহির জন্য এক খাবার, আর ওর আর জাঙ্কুকের জন্য এক খাবার। রান্না শেষ হতে না হতেই কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। তে সিকিউরিটি ক্যামেরা দেখে নিল জাঙ্কুক এসেছে। ক্লান্তিতে চোখ জোড়া ছোট হয়ে এসেছে ওর। খাবার দাবার গুলো ওভাবে রেখেই ও চলে গেল দরজা খুলতে। দরজা খুলতেই ক্লান্তিতে বিধ্বস্ত জাঙ্কুক এগিয়ে এসে জড়িয়ে ধরলো তেকে। এটা ওর রোজকার অভ্যাস। তে জাঙ্কুককে জড়িয়ে ধরেই আবার দরজা লাগিয়ে দিল। তারপর জাঙ্কুককে ওভাবে নিজের সাথে জড়িয়ে হেঁটে চললো ও ভেতরের দিকে। তারপর বসার ঘরে নিয়ে গিয়ে জাঙ্কুককে নিজের থেকে ছাড়িয়ে বসিয়ে দিল ছোপায়। তারপর হাওয়ার গতিতে চলে গেল বাইরে। জাঙ্কুক বসে বসে নিজের শার্টের বোতামগুলো খুলতে লাগলো একটা একটা করে। কিছুক্ষণ বাদেই তে আবার এলো হাতে একটা ট্রেতে করে এক গ্লাস ঠান্ডা লেবু পানির মিশ্রণ নিয়ে। জাঙ্কুকের সামনে সেটা রেখে দিয়ে জাঙ্কুকের আধা খোলা শার্টের বাকি বোতামগুলো খুলে দিয়ে শার্টটা জাঙ্কুকের গা থেকে খুলে নিয়ে রেখে দিল ওপিনে। তারপর জাঙ্কুকের ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসো এখনই, খাবার দিচ্ছি আমি, খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে আজ। জাঙ্কুক তাকালো তের দিকে বাচ্চাদের মতো চোখ করে। নিচের ঠোঁটটা আস্তে করে ফুলিয়ে দিল। তে সেদিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলে উঠল, ওসব পরে হবে, আগে রেস্ট করো, মাথায় শুধু আজে বাজে জিনিস ঘুরে সব সময়। বলেই মুখ ঝামটা মেরে রুম থেকে বেরিয়ে গেল তে। জাঙ্কুক ওর যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। খাওয়া দাওয়া সেরে তেজুন, তেহান আর তেহিকে নিয়ে নিজেদের বেডরুমে চলে এসেছে ওরা। বাচ্চারা বায়না ধরেছে কিছুক্ষণ গল্প করে তারপর ঘুমাবে, তাই বেজার মুখে জাঙ্কুক বাচ্চাদেরকে নিয়ে এলো ওদের রুমে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল, আর জাঙ্কুক অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। বিছানায় আগে উঠে বালিশটা কাত করে তাতে পিঠ ঠেকিয়ে বসলো তে। তেজুন আর তেহান হুটোপুটি করে উঠে এলো বিছানায়। এসেই মায়ের বুকের দুপাশে দখল করে নিল দুজন। দু ভাইকে এমন হুটোপুটি করতে দেখে জাঙ্কুকের কোলে থাকা তেহি আনন্দে দু পা ছোড়াছুড়ি করতে করতে মুখ দিয়ে আনন্দসূচক ধবনি বের করতে লাগলো। নিজেও বিছানায় গিয়ে হুটোপুটি করার জন্য হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। জাঙ্কুক হতাশ দৃষ্টিতে তের দিকে একবার তাকিয়ে তেহিকে নামিয়ে দিল কোল থেকে। তেহি দ্রুত পায়ে হামাগুড়ি দিতে দিতে মায়ের পেটের ওপর গিয়ে উঠে বসলো। জাঙ্কুক মুখ অন্ধকার করে বলল, এবার আমি কোথায়? তেহি মায়ের পেটের উপর বসে বসে বাবাকে আঙ্গুল দিয়ে জায়গা দেখিয়ে দিল। তে সেদিকে তাকিয়ে হেসে উঠে বলল, ওই দেখো তোমার মেয়ে জায়গা দেখিয়ে দিচ্ছে, আসো আমার পায়ের উপরে। জাঙ্কুক বিছানায় উঠে তের পেটের ওপর থেকে তেহিকে নিয়ে নিজের বুকে রাখলো। তারপর তের উরুর ওপর মাথা রেখে চিত হয়ে শুয়ে পড়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ও। তে জাঙ্কুকের চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিয়ে তেজুন আর তেহানকে দু হাতে জড়িয়ে নিজের বুকে চেপে ধরলো। তেজুন আর তেহান মাকে জড়িয়ে ধরে গল্প বলার জন্য পিড়াপিড়ি করতে লাগলো।